মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়ির কাঁচায় হলো 11:20। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা না, আমি দিনটা স্টার্ট করছি। তো অনেকক্ষণ আগেই আমি ব্লগটা স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি করিনি। তার কারণ হলো আমি না শীতে একদম ফ্রিজ হয়ে গেছি, আমার হাত পা কোনো কাজ করছে না। তো সেই কারণেই আমি আর তখন বসেছিলাম ওখানে। তো বসে বসে আমি অনেকক্ষণ ঝিমিয়েছি। ঝিমানোর পরে আমি তারপরে এখন ব্লগটা আমি স্টার্ট করছি। আর ব্যাপারটা কি হয় বলো তো, ফোনটা না এত অশান্তি করে আমার সাথে। ওর মনে আমার সাথে পার্সোনালি কোনো অশান্তি আছে। যখনই আমি কোনো ভিডিও রেকর্ড করব, আমার খালি স্টোরেজ ফুল, মেমোরি ফুল, এই দুটো বাদ দিয়ে আমার ফোনে আর কিছু হয় না। আমার ফোনে না গ্যালারিতে কোনো ছবি আছে, না কিছু আছে। তারপরেও কেন এরকম হয় আমি বলতে পারবো না। আমাকে অনেকেই বলে তুই আইফোনে ভিডিও কর, তো সেই কারণে আমি আইফোনে ভিডিও করি। আর আমার অ্যান্ড্রয়েড ফোনটা কি হয়েছে বলো তো, আমার না অনেকদিন ইউজ হয় না ফোন। আর ইলেকট্রনিক্স জিনিস জানো তো, যে ইউজ না হলে বসে যায়। তো সেই কারণে না ফোনের ক্যামেরাটা বসে গেছে, ওই কারণে আমি ওইটা দিয়ে করি না। কিন্তু এই ফোনটা কিন্তু আমি সেরকম ইউজ করি না। আমি শুধুমাত্র যখন নাকি কোনো রকম কোনো যে ফোন আসে বা ভিডিও করি তখনই ইউজ করি। তাছাড়া সবটাই ফেসবুক হ্যান ত্যান আমি সব ওই ফোন থেকেই করি। তো তারপরে এত ঝামেলা হচ্ছে, মনে হচ্ছে ফোনটাকে আমি ছুঁড়ে ফেলে দিই। প্রতিদিনই এরকম হচ্ছে, এই জন্য আমার আর ভালো লাগছে না। ধুর, আমি কি রেকর্ড করব না করব, সবসময় রেকর্ডের মিডিলে গিয়ে এরকম দেখাবে। কোম্পানির ফোন এসেছিল, তাই ফোনটা না কেটে ভিডিওটা কেটে গেল। তো সেই কারণে খালি কেন এরকম হচ্ছে জানি না। আমি ভাবছি কি এবার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আমি না ব্লগটা স্টার্ট করব বা ভিডিও করব। রোববার দিন গিয়ে না আমি ফোনটাকে একবার দেখাবো যে ওই ফোনটার কি হয়েছে। আর এই ফোনটা নিয়ে আমি আর পারছি না গো। আর তারপরে রাত্রিবেলা রোজ যেন কি হয়, একটা হাসির কথা বলি তোমাদের। রাত্রে যখন রোজ ঘুমাই, আমার জানলার কোণে প্রতিদিন দুটো কাক সারা রাত ডেকে যায়। আমি শুধু ভাবি, ভাই রাত্রে কেন ডাকিস, সকালে ডাকার সময় পাস না? প্রতিদিন রাতে দুজনে তারের উপর বসবে আর কাকগুলো না ডাকবে কা কা করে, মাথা খেয়ে ফেলা। শীতকাল না, মনে হচ্ছে কি তোমার কানের গোড়ায় গিয়ে ডাকছে। তো চলো, অনেক বাজে বকবক করে ফেললাম। হ্যাঁ, বাবান ঘুমোচ্ছে, মামুনি রান্না করছে, আর এখন শুধু ব্রেকফাস্ট করার পালা। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে না কাজ করতে আমার ইচ্ছা করে না, তখন না খুব ল্যাদ খেতে ইচ্ছা করে। তখন মনে হয় একটু কম্বলের তলায় বসে থাকি। আর ব্রেকফাস্ট না খাওয়ার পর যদি কাজ করি, তখন কাজের রিদিমটা আমার ভীষণ ভালো থাকে। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এখন আমি ব্রেকফাস্টটা করি। এটা হয়েছে আজকে বাটার টোস্ট আর হলো ডিম সেদ্ধ। শীতকাল না, শীতকাল ডিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আমি এমনিও খুব ভালোই খাই। তো সেই জন্য টোস্টটা করেছে মামুনি আজকে, আর ডিমটাকে সেদ্ধ করে দিয়েছে। বাজে হলো 1:45, এখনো বিছানা তুলিনি। আজকে কোনো কাজেই আমার মন লাগছে না, কিরকম যেন আলসেমি লাগছে। আর সারাটা এত কুয়াশা বাইরে, ভাল লাগে না। ধুর, কি হয়েছে কিনা, একটু টপে করে বৃষ্টি পড়ছিল দেখলাম। তো এখানে এত কুয়াশা, তেমনি আছে কনকনিয়ে ঠান্ডা পড়েছে। এই জন্য কোনো কাজে আমার আজকে হাত দিতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু। তো ভাবছি যে না করলেও হবে না, করতে তো হবেই আমাকেই। তো চলো, আমি সব বিছানাপত্র তুলে নিয়ে একবারে স্নান করে নিয়ে তারপরে রাস্তাঘাট সাবধান, দেখে যাবি, দেখে আসবি। টাটা। সব নিয়েছো? বাই বাই। বাবান অফিসে বেরিয়ে গেল, এখন আমি খেতে বসবো। আজকে ওর খুব তাড়াতাড়ি অফিসে যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমি এখনও খাইনি, স্নান করে চলে এসেছি। চলে এসে এত তাড়া লেগেছে যে তাড়াহুড়ো করে পুজোটাও মন থেকে দিতে পারলাম না। খুব শিগগিরই পুজো দিয়ে দিলাম। তো সেই কারণে ও যেহেতু বেরোচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিল, বেরোবে, ওই জন্য ওটা আমার মাথায় একটা চিন্তা ছিল। তো সেই আমি চুলটাকেও খুলিনি, চুলটাকে আঁচড়াবো, শুধু আমি প্যান্ট আর গেঞ্জিটা শুধু পরে নিয়েছি। এখন আমার সব কিছু করতে হবে, করে নিয়ে তারপর খাবো। আর এত মেঘলা ওয়েদার, আর ভাল লাগছে না।
মানে সারা দুনিয়া মনে হয় কাঁপছে ঠান্ডায়। তো আমাকে দেখে মনে হচ্ছে না ঠান্ডা লেগেছে। কি হয় আমার না, স্নান করে বেরোলে না অত ঠান্ডা লাগে না, তারপর যখন স্নান করার সময় যখন করি তখনও ঠান্ডা জলটা একবার গায়ে দেওয়ার পর আর ঠান্ডা লাগে না, আর বেরানোর পরও ঠান্ডা লাগে না, কিন্তু বিকেলে ঘুম থেকে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। রান্না হচ্ছে ধনেপাতা বাটা, খুব ভাল লাগে শীতকালে গরম গরম ভাতের সাথে। পটল আলুর তরকারি, এখানে হচ্ছে লাউ শাক, আর ওইখানে হচ্ছে মাছটা গরম হচ্ছে, তার কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এখন অনেক। মানে গরম করলাম, নিয়ে গেলে গরম ঠান্ডা করলাম, হয়ে হ্যাঁ যাবে। নিয়ে, তাই এখানে পাবদা মাছ হয়েছে আর এখানে হচ্ছে কাটাপোনা মাছ। আজকে আমি আর মামুনি শুধু, বাবান বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, তো আমরা দুজনে মিলেই এখন খাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. আমার রেডি, এখন আমি আর মামুনি দুজনে মিলে আমি আমার বানানো স্যুপ খাচ্ছি। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, আমি আর মামুনি তো দুজনেই কম্বলের মধ্যে বসে আছি, দেখছো। আমি বিছানা তুলিনি, আর একবার রাতে শুয়ে পড়বো, আজকে আর বিছানা তুলবো না। তো চলো আমি স্যুপটা খেয়ে নিই, জানি না কেমন হয়েছে, টেস্ট তো এখন করব, গরম তো আস্তে আস্তে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট বিছানায় এসে বসলাম। এখন বাজে হলো 12:15, 12:15টার সময় মানে খেয়ে উঠলাম। তার কারণ হলো মামুনি 11:15টার সময় হচ্ছে ভাত বসিয়েছিল, বলেছিল ডিমের ঝোল করবে, তো আমিই না করলাম যে ডিমের ঝোল করতে হবে না, তুমি সেদ্ধ ভাত করো, আমরা দুজনে মিলে খেয়ে নেব। তো সেই কারণেই সেদ্ধ ভাত বসালো, দুজনে মিলে খেয়ে নিয়েছি। বাবান থাকলে কি হয় বলো তো, একটু ভ্যারাইটিস রান্না হয়। তো যেহেতু ও আজকে নেই, অফিসে গেছে, তো আমাদের মুড়ি জল হলেও আমরা খেয়ে নিতে পারি রাতে। আর তাছাড়া যেহেতু আজকে স্যুপ খেয়েছি দু বাটি করে, ওই জন্য না খাবারটা অনেকটাই পেটে ছিল, খিদে খিদে পাইনি। তো সেদ্ধ ভাত খেতে শীতকালে গরম গরম মাখন দিয়ে তো খুব ভালো লাগে। মামুনি মাখন খেয়েছে, আমি ঘি দিয়ে খেয়েছি। তো আমি বিছানাটা আজকে রাতে তুলিনি, বিকেলের বেলা থেকে তারপরে আমি ব্ল্যাঙ্কেটের তলাতেই ছিলাম। আমি আমার মতন এই ঘরে কাজ করছিলাম, আর মামুনির মতন ওই ঘরে টিভি দেখছিল। এখন চুল বাজছে, মামুনি ওই ঘরে শুয়ে পড়বে, আমি আমার মতন কাজ করব। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিল। একটা লাইক করলে কি হয় তোমরা তো জানোই, আমার খুব ভালো লাগে, আমার ভিডিও করার এনার্জিটা আমি খুব পাই। তো চলো, গুড নাইট, টাটা।